70-এর দশকে এসে আমি জামাতের রুকন হয়েছি। তালেবান আপনারা ক্ষমতা আসার পর চার দলীয় ঐক্যজোট ক্ষমতা আসার পর বাংলাদেশকে মোটামুটি তালেবান রাষ্ট্র বলা হয়। এর আগে এই ধরনের অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে বা বাংলাদেশের নামে কখনো ছিল না। এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র বলেই আমরা মনে করি। আমাদের দেশে বিদেশের অনেক রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রীরা আমাদের সফর করেছেন, তাদের দেশে অনেক সমস্যা আছে, কিন্তু তারা কখনোই তাদের নিজের দেশের সমস্যার কথা আমাদের দেশের সরকারের কাছে জনগণের কাছে বলেনি। বিরোধী দলের নেত্রী এবং ডাকসেটের নেত্রী, অত্যন্ত যোগ্যতা সম্পন্ন নেত্রী, বিশেষ করে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের সন্তান হিসেবে পরিচিত, তার একটা ইমেজ রয়েছে। দেশে তালেবান আছে এবং সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, এই কথা উনি দেশে বিদেশে সমানে ছড়িয়েছেন। কিন্তু আপনি যদি আমি আপনাকে একটু থামিয়ে দিচ্ছি, আপনি বলবেন শুধুমাত্র উনি ছড়ান নাই, আপনি যদি এখানকার পেপার গুলো দেখেন, এখানকার গার্ডিয়ান থেকে আরম্ভ করে বেশ কিছু এরকম ওয়ার্ল্ড রিকগনাইজড জার্নাল দেখেন, আপনি দেখবেন আমাদের দেশের সংখ্যালঘুরা যে নির্যাতিত হচ্ছে তার উপর বিভিন্ন রকম আর্টিকেল প্রায় ইস্যু লেখা আসছে। আপনি এটাকে অস্বীকার করবেন? আমি অস্বীকার তো করবোই। কেন করবেন? করবে এই কারণে, যেহেতু আমি বাংলাদেশের সেখানে আমি থাকি। গার্ডিয়ানে যদি কখনো কোনো নিউজ আসে বা এরকম কিছু জার্নাল আছে, যখন আসে তখন আমরা তার গ্রহণযোগ্যতাটা হয়তো একটু বেশি ধরি। হ্যাঁ, ধরা যেতে পারে, কিন্তু আমি বলতে চাইবো যে গার্ডিয়ান হোক, টাইমস হোক বা ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ হোক, যে সমস্ত বড় বড় নাম করা পত্রিকা পৃথিবীতে আছে, সরি, এই পত্রিকাগুলি কারা পরিচালনা করেন, এর পলিসি কি, তারা কি মুসলমানদের পক্ষে কোনো কথা বলবে? আমাদের মিছিলে এটাও স্লোগান হয় যে আমেরিকান সাম্রাজ্যবাদ নিপাত যাক, ধ্বংস হোক। অতীতের সরকার যারা আগে ছিল তারা ইসলামকে সাপ্রেস করার জন্য চেষ্টা করেছে, আলেম ওলামাদেরকে গ্রেফতার করেছে। আওয়ামী লীগ এটা কেন করবে আপনার কেন মনে হয়? মানে আওয়ামী লীগ কেন ইসলামের বিপক্ষে যাবে? কারণ আওয়ামী লীগের অধিকাংশ নেতৃবৃন্দ মুসলমান। যদি সেটাই হয়ে থাকে, যদি সেই কারণে হয়ে থাকে, আওয়ামী লীগ কেন করবে? আওয়ামী লীগের লাভটা কি? আওয়ামী লীগের ভোট দরকার বাংলাদেশি মুসলমানদের। আওয়ামী লীগের কাছে বাংলাদেশি মুসলমানদের সকলের ভোট প্রয়োজন হতো যদি তাদের একটা ফিক্সড ডিপোজিট না থাকতো। তাদের একটা ফিক্সড ডিপোজিট আছে, সেটা হলো মাইনরিটি ভোটগুলি অলমোস্ট তারাই পেয়ে থাকেন। কেন? আপনি মাত্র বললেন আপনার মিটিং এ হিন্দুরা আসেন, নন মুসলমানরা আসেন। আমি সেজন্য আমি অলমোস্ট শব্দ ব্যবহার করি। জি অবশ্যই। কেন আওয়ামী লীগ, তার মানে কি আওয়ামী লীগ কি তাদের সুযোগ সুবিধা বেশি দেন যেটা আপনারা দেন না? আপনারা তো সাপ্রেস করেন। না, সেটা নয়। আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি, ইসলাম ধর্মকে বিশ্বাস করি। আমি যিনি নন মুসলিম তাকে অস্বীকার করবো, তাকে অবিশ্বাস করবো, তাকে যে আওয়ামী লীগ সবসময় সংখ্যালঘুদের ভোট পায়, এই ব্যাপারটা আমরা ক্লিয়ার না, যেখানে আপনারা পান না বা বিএনপি পায় না। এটা খুব দুঃখজনক না? কেন আপনারা ইসলামকে আমরা শ্রেষ্ঠ ধর্ম বলছি, আপনি মানবাধিকার আইনের প্রতি পূর্ণ আপনার আস্থা রয়েছে, আপনার মিটিং মিছিলে সংখ্যালঘুরা আসছেন, সেখানে কেন আওয়ামী লীগ কেন ভোট পাবে? না, আওয়ামী লীগ তাদেরকে, যেহেতু সে সেকুলারিজম করে, সে ধর্মনিরপেক্ষ তার কথা বলে, এবং আওয়ামী লীগ একটা বিশেষ দেশের প্রতি আকৃষ্ট, আর ওই সংখ্যালঘুরাও একটা বিশেষ দেশের প্রতি আকৃষ্ট। সেই জন্য মিলটা হচ্ছে না, এটা মিলটা তাদের সেই সাংঘাতিক। আর যদি ভারত ঘেঁষা প্রো ইন্ডিয়ান অথবা ভারতের দালাল যদি বলা হয়, আপনি আমার কাছে প্রমাণ চান, আমি প্রমাণ দিই। আচ্ছা, আপনার আওয়ামী লীগকে কেন বলছেন ভারতীয় অনুচর? আমি অনুচরও বলবো না, দালালও বলবো না, আমরা বলবো ভারতের প্রতি, নিজের দেশের চাইতে ভারতের প্রতি একটু বেশি কমিটেড, একটু বেশি আকৃষ্ট। সেটা ওই ব্যাখ্যা ওনারাই ভালো দিতে পারবেন। আমি মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের সাহায্য করেছিল বলে, মুক্তিযুদ্ধের সময় ভারত একটা আড়তদারি ব্যবসা করেছে, ভারত সহযোগিতা করছিল, একটা স্বার্থ ছিল তার সামনে, সেই স্বার্থটা অবশ্যই। কিন্তু এই যে ভারত যে সহযোগিতা করেছে, এর জন্য কি ভারতের প্রতি আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করবেন না? আমি কৃতজ্ঞতা প্রকাশ করতাম বা আমরা করতাম যদি আমার দেশের সন্তানেরা যুদ্ধে অংশ না নিত, পুরোপুরি তার উপরে নির্ভর করতো। পুরোপুরি তার উপর নির্ভর করে না, আমার দেশের সন্তানেরা খাইয়ে না খাইয়া যুদ্ধ করেছে এবং যুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছে। আপাতত আপনারা বিএনপির সঙ্গে রয়েছেন এবং অত্যন্ত শক্ত এবং সুবিধাজনক স্থানে রয়েছেন। নিয়ার ফিউচারে আপনাদের কবে আমরা আওয়ামী লীগের সঙ্গে দেখবো? না, এরকম কোনো সম্ভাবনা আপাতত নাই, এবং ভবিষ্যতে এরকম সম্ভাবনা আসবে বলে আমি মনে করছি না। ঠিক আছে, তার মানে আমরা আশা করতে পারছি যে আওয়ামী লীগ এবং জামাত একসাথে কাজ করবে না। আওয়ামী লীগের সাথে আমাদের সম্পর্কটা যে ছিল সেটা কিসের, সেটা দেখতে হবে। সেটা হচ্ছে কেয়ারটেকার কনসেপশন।
আমরা স্বৈরাচারকে সরাবার জন্য ঐক্যবদ্ধ হয়েছিলাম তখন। যেটি হচ্ছে সম্প্রতিকালে আমরা বিরোধী দলীয় নেত্রীর সঙ্গে কথা বলছিলাম তো ইরাক যুদ্ধের সময়, এবং তিনি আপনাদের বিরুদ্ধে বা বর্তমান সরকারের বিরুদ্ধে একটি অভিযোগ করলো, সেটি হচ্ছে যে যুদ্ধ শুরু হওয়ার পর যে সংসদ অধিবেশনটি বসেছিল তাতে শোক প্রস্তাব উত্থাপন করে যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করবার জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছিল আপনাকে, কিন্তু এ ব্যাপারে আপনারা বাস্তবায়িত করেননি কেন? মূল বিষয়টা হলো, পার্লামেন্টে এই প্রস্তাবটা তারা যখন করলেন, এটি ছিল একটি রাজনৈতিক প্রস্তাব। এটি যদিও দেখা যাচ্ছে যে আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে, কিন্তু মূল ছিল রাজনৈতিক বিষয়। আমি পরবর্তী সময় এই বিষয়ের কৈফিয়ত আমি পার্লামেন্টে দিয়েছি, আমি মোনাজাত করেছি। সেই মোনাজাতে ইরাকের নাম নেইনি, কিন্তু একথা বলেছি যে আল্লাহ তাআলা মুসলমানেরা পৃথিবীর যত দেশে যত জায়গায় তারা মজলুম অবস্থায় আছে, অত্যাচারিত অবস্থায় আছে, আল্লাহ তাআলা তুমি দয়া করে তাদের সাহায্য করো। আপনি সিলেটের একটি জনসভায় ক্লেম করেছেন বা সবসময় ক্লেম করেন, ছাত্র শিবিরের ছেলেরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। আপনি করেছেন না, আপনি করেছেন, আমাদের এখানে আপনাকে দেখাতে পারি এবং উদাহরণ রয়েছে, অনেক রকম রয়েছে। কিন্তু ঠিক আছে, আমি মানছি যে ছাত্র শিবিরের ছেলেরা খুব আদর্শবাদী, কিন্তু তারা এরকম হাত পা কাটা রাজনীতিটা কোথায় শিখলো? আপনি বলেন যে হাত পা কাটা সহজ না? মানুষটা যে জিনিসটা দিয়ে হাত পা কাটবে ওইটা পেটের মধ্যে চালাই দিলেই তো তাড়াতাড়ি মরে যায়, হাত পা কাটার ঝুঁকি নেবে কেন? এটি কি কথা? সেটাই তো প্রশ্ন। আমরা ছাত্র শিবির বললেই সাধারণ মানুষের মনে হয় যেন হাত কাটতেছে, হাতের পায়ে রক কেটে ফেলে। হাত পা কাটা খুবই একটা মুসিবতের ব্যাপার। আমি চ্যালেঞ্জ করেছি, যদি কেউ এ ধরনের প্রমাণ দিতে পারে তো আমি ছাত্র শিবিরের পক্ষে একটি কথা বলবো না। ঘটনা রয়েছে ভুরি ভুরি, হাজার হাজার, হতে পারে নিজেরা নিজেদের হাত কেটে শিবিরে, হতে পারে নিজেরা নিজেদের হাত পা কেটে শিবিরের মাথায় চালাই দিল, হতে পারে। ইসলাম তো শান্তির ধর্ম, শান্তির ধর্ম, কিন্তু কোরআন শরীফে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে হাতের বদলে হাত, পায়ের বদলে পা, চোখের বদলে চোখ, জানের বদলে জান, আর যদি ক্ষমা করে দাও ক্ষমা করে দিতেই পারো। আল্লাহ তাআলা অধিকার দিয়েছে, কেউ যদি তোমাকে ঘরের থেকে বের করে দেয় তুমি তাকে ঘর থেকে বের করে দাও, তোমার হাত কাটলে তার হাত কাটো, তোমার পা কাটলে তার পাও কাটো, তোমার জান নিলে তারও জান নাও, এর অধিকার আছে। তো মানে আপনারা একজন নারীর নেতৃত্বাধীন সরকারের অধীনে রয়েছেন, নারী নেতৃত্ব সম্পর্কে এগুলো বলে আবার নারী নেতৃত্বে কাজ করাটাকে কিভাবে দেখছেন? আমরা নারী নেতৃত্ব হারাম এ কথাটি বলিনি, আমরা বলেছি নারী নেতৃত্বের দৃষ্টান্ত কোরআন হাদিসে নাই। নারী নেতৃত্বের ব্যাপারে আমরা হারাম বলিনি, এটি হলো মূল কথা। আর নারী নেতৃত্ব বর্তমানে যেটা প্রতিষ্ঠিত হয়েছে এটার জন্য তো জামাত ইসলামীকে দায়ী করা যাবে না, যেহেতু জনগণ ভোট দিয়েছে। জনগণ ভোট দিয়েছে এমন দুইটি দলকে বেশি যে দুটি দলের প্রধান নারী, জনগণ ভোট দিয়েছে। আর আপনারা সেটা মেনে নিলেন? মেনে নিলাম মানে আমরাও গিয়েছি, পার্লামেন্টে গেছি, তারাও পার্লামেন্টে আসছে। দলীয় ঐক্য জোট গঠন করেছেন যে দলের প্রধান হচ্ছেন একজন নারী। আমরা তো এটাকে হারাম বলিনি, ইসলাম তো এটাকে হারাম বলে নেই। নারী নেতৃত্ব হারাম এ কথা ইসলাম বলে নেই। তাহলে কি বলেছেন? জি, নারী নেতৃত্ব সম্পর্কে আপনাদের কি অভিমত? আমরা এর পক্ষে কোনো ফজিলত বয়ান করিনি। আপনি জামাতে কবে যোগ দিয়েছেন এবং জামাতকে কেন একটি বিতর্কিত রাজনৈতিক সংগঠন বলা হয়? জামাতে এসেছি, আমি ছাত্র জীবনে জামাত করি নাই, কিন্তু জামাতের প্রতি আকৃষ্ট হলাম ছাত্র জীবনেই। এরপরে আমার লেখাপড়া শেষ করলাম 1962 সনে, মাদ্রাসা শিক্ষার উচ্চ শিক্ষা ডিগ্রি নিয়ে। তারপরে আমি ব্যক্তিগতভাবে কিছু রিসার্চ ইত্যাদি করেছি। 70-এর দশকে এসে আমি জামাতের রুকন হয়েছি। জামাত একটু অতিরিক্ত বিতর্কিত না? এখন যার কাছে প্রথম থেকে আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে প্রথম থেকে এখন পর্যন্ত জামাত জানি কেমন একটি বিতর্কিত রাজনৈতিক সংগঠন। আপনি নিশ্চয়ই প্রবাদটা জানেন যে যারে দেখতে নারী তার চলন বাঁকা। এখন জামাত ইসলামী সম্পর্কে, যার ইসলাম সম্পর্কে ধ্যান ধারণা নাই, যার ধ্যান ধারণা হলো শুধু ইসলাম হবে, জামাত ইসলামী যদি শুধু নামাজ পড়তো, রোজা রাখতো, মসজিদের মধ্যে পড়ে থাকতো, তাহলে জামাত ইসলামী নিয়ে কেউ মাথা ঘামাইতো না। মানুষের বাড়ি বাড়ি যাইতো, তওবা পড়াইতো, হাদিয়া নিত, পকেট ভরিয়া, কোনো অসুবিধা ছিল না। কিন্তু তারা দেখতেছে, যারা আমাদের বিরোধিতা করে, তারা দেখতেছে যে জামাত ইসলামী তো আমাদের গরম ভাতের মধ্যে হাত বসাইছে।